আমাদের দেশের সবথেকে বড় বিশ্বাসঘাতক, চলুন তাদেরকে দেখে আসি। তারা এক এক সময় এক এক কথা বলে। তাদের জন্মই হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, কিন্তু এটা অস্বীকার করে। তারা জেলে ছিল, কার মাধ্যমে মুক্তি পেয়েছে দেখুন। ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। মুক্তি ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে, এই জীবন দিয়ে, ছোট ছোট বাচ্চারা জীবন দিয়ে রক্ত ঝরিয়ে এদের মতো গাদ্দারদের মুক্তি করেছে, এদের মতো গাদ্দারদের জেল থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এবং সেই হত্যাকে তারা অস্বীকার করে। এরা কেমন মানুষ? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকালকে যে ঘটনাটি ঘটেছে, পুরা বাংলাদেশের মানুষ, আহত এবং নিহত পরিবারের মানুষগুলা ধিক্কার জানাচ্ছে যে এরা কোন ধরনের মানুষ। যাদের মাধ্যমে তোরা মুক্তি পেয়েছিস তাদেরকে অস্বীকার করা, তাদেরকে প্রাপ্য সম্মানটুকু না দেওয়া, এটাই কি তোমাদের নীতি? এটাই তোমাদের রাজনীতি? এটাই তোমাদের গণতন্ত্র? তোমরা তো গণতন্ত্র বিশ্বাসী করো না, তোমরা তো রাজতন্ত্রে বিশ্বাসী, যার কারণে সবাই না ভোট দেওয়ার পক্ষে ছিল, এবং হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার পরে তোমরা শপথ গ্রহণ করনি জুলাই বিপ্লবের জন্য, জুলাই সনদের পক্ষে থাকুনি, জুলাই সনদের বিপক্ষে চলে গিয়েছো। এটা আসলে কোন ধরনের নীতি? এটা কি রাজনীতি নাকি দুর্নীতি করার মহাপরিকল্পনা? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব করতে চান না, লাইক কমেন্টও করতে চান না, অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।